রান্নাঘরে কাজ করতে করতে এই গরমের মধ্যে যখন শরীর হাঁসফাঁস করে ওঠে তখন কোনো দিকে না তাকিয়ে ঝটপট বানিয়ে নিই এই রিফ্রেশিং ড্রিঙ্কটা। যারা খুব বেশি মিষ্টি পছন্দ করো না তারা তো অবশ্যই একবার এটা বানিয়ে খেও। যেমন রিফ্রেশিং তেমন উপকারী, ভীষণই সহজ, জাস্ট 5 মিনিটে হয়ে যাবে। এই দেখো নিয়ে নিলাম এক মুঠো ধনে পাতা, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতার থেকে বেশি পরিমাণে, মানে ধনে পাতার ডবল পুদিনা পাতা। নর্মালি ধনে পাতার চাটনিতে দেখবে ধনে পাতা থেকে পুদিনা পাতার পরিমাণটা কিন্তু অর্ধেক থাকে, তবে এই ক্ষেত্রে ধনে পাতার থেকে পুদিনা পাতার পরিমাণ ডবল থাকবে, এটা খেয়াল রেখো। দিয়ে দিচ্ছি একটা ছোট পেঁয়াজের অর্ধেকটা কেটে, দিচ্ছি 4 থেকে 5টা রসুনের কোয়া ছোট করে কুচো করে নিয়েছি, আর দিচ্ছি 2টো লঙ্কা একদম ছোট করে কুচো করে নিয়েছি, তবে লঙ্কাগুলো কিন্তু ঝাল নেই, যদি ঝাল থাকে তাহলে একটা লঙ্কা দিও। এরপরে দিয়ে দিচ্ছি এখানে দেখো 1/2 চামচেরও কম একটু বিট লবণ রয়েছে, আর দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো 1/2 চামচ, আর দিচ্ছি অর্ধেকটা লেবুর রস। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচেরও কম একটুখানি চিনি, তার সঙ্গে দিয়ে দেবো সামান্য একটুখানি জল আর 2 চামচ টক দই। আর এইটা কিন্তু শুধু ড্রিঙ্কস হিসাবে নয়, এটা চাটনি হিসাবে বা স্যালাডের ড্রেসিং হিসাবেও কিন্তু দারুণ লাগে। আজকে দুভাবেই তোমাদেরকে বানিয়ে দেখাবো। এবার এটাকে ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। এবার এটাকে বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি, আর ঢেকে এটাকে 1 সপ্তাহ মতো ফ্রিজে রেখে দেওয়া যায় আরামসে। এরপর 1 চামচ মতো মিছরি নিয়ে নিয়েছি, দুলালের তাল মিছরি, সেটাকে ভালো করে খলে একটু গুঁড়ো গুঁড়ো করে নিলাম। এরপর একটা গ্লাসের মধ্যে এখানে 1 চামচ নিলাম ওই গুঁড়ো করে নেওয়া মিছরিটা, তবে তোমরা চাইলে এটা কিন্তু 2 চামচও নিতে পারো যারা একটু বেশি মিষ্টি পছন্দ করো, আর এটার বদলে চিনিও দিতে পারো, তবে মিছরিটা কিন্তু এই গরমের দিনে শরীরের জন্য খুব উপকারী। দিয়ে দিলাম 1/2 লেবুর রস আর 2-4টে মতো পুদিনা পাতা। গ্লাসের মধ্যেই খলের যে লাঠিটা সেটা দিয়ে হালকা একটুখানি ক্রাশ করে নিলাম এটাকে, এতে করে পুদিনার ফ্লেভারটা একটা বেশ ভালো আসবে। এরপর দিয়ে দিলাম 4-5টা আইস কিউব। এরপর এর মধ্যে 1 থেকে 1.5 চামচ মতো ওই পুদিনার যে চাটনিটা করেছি সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি ভর্তি করে ঠান্ডা জল। ব্যাস, এর মধ্যে সামান্য 1 চিমটে একটু বিট লবণ দিয়ে দিচ্ছি। একটা বেশ হালকা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি রিফ্রেশিং ড্রিঙ্কস কিন্তু নিমেষে তৈরি হয়ে গেল। গরমের ক্লান্তি দূর করতে কিন্তু এই ড্রিঙ্কসের জুড়ি মেলা ভার। আর দেখো খুব সহজে ঝটপট হয়েও যায়, কাজের ফাঁকে একটুখানি বানিয়ে নিয়ে খেলেই কিন্তু ক্লান্তিটা বেশ দূর হয়ে যায়। আরেকটা অ্যাডভান্টেজ হলো এই পুদিনার চাটনিটা কিন্তু একদিকে শরবত, একদিকে স্যালাডের মধ্যে দিয়ে, আবার একদিকে শুধু চাটনি হিসেবেও দারুণ লাগে খেতে। চলো এবারে আরেকটা ব্যবহার দেখাই। এইদিকে আমি গ্রিন স্যালাড কেটে নিয়েছি, স্যালাডটা কিন্তু সরু সরু করে কেটেছি। এখানে পেঁয়াজ, শসা আর টমেটো রয়েছে। উপর থেকে দিয়ে দিলাম খানিকটা লেবুর রস, একটু বিট লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে 2 থেকে 3 চামচ মতো ওই পুদিনার চাটনিটা। এবার ভালো করে একটু মিক্স করে নিতে হবে, ব্যাস, তাহলে কিন্তু একটা গ্রিন স্যালাডও তৈরি হয়ে গেল এখানে। এটাও খেতে দারুণ লাগে, কোনো রকম বিরিয়ানি বা পোলাও এসবের সাথে সাইড ডিশ হিসেবে খুব সুন্দর লাগে এই স্যালাডটা খেতে। তাহলে কেমন লাগলো আজকের এই ইজি 2 মিনিটের রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলো না, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, পেজটাকেও ফলো করে দিও।